আপনারা দেখছেন চারটে চারদিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ বাংলাদেশের যে পরিস্থিতি, তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ চর্চার বিষয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই দেশ ছেড়েছেন। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, আজকে সেই আন্দোলনের কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা। বিভিন্ন দিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার অভিমুখে রওনা হয়েছিলেন আন্দোলনকারীরা। তারই মধ্যে আমরা দেখতে পাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর 2:30 নাগাদ তিনি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারপরে আরও পরে বিকেলে সাংবাদিক সম্মেলন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেছেন এবং পাশাপাশি এই মুহূর্তে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে। তিনি বিরোধী রাজনৈতিক দল সুশীল সমাজের সঙ্গে একটি বৈঠক করেছেন সেনাপ্রধান, এবং সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা তারা রাষ্ট্রপতিকেও জানিয়েছেন এবং অন্তর্বর্তী সরকার এসে বাংলাদেশে যে ঘটনা সাম্প্রতিক অতীতে ঘটেছে তার যাবতীয় ন্যায় বিচার করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। দেশবাসীকে যারা এই বিক্ষোভ করছিলেন, বিক্ষোভকারীদের তিনি শান্ত হওয়ার আবেদন জানিয়েছেন তাদের কাছে। বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন আগামী দিনে চলবে বলেই জানিয়েছেন তিনি। সেনাপ্রধানের পক্ষ থেকে একথা আজকে জানানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। হিংসা সন্ত্রাস থেকে সরে আসার আবেদন জানানো হয়েছে। তবে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার সেনা শাসন হবে না অন্য কিছু, সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে কিছু বলেননি সেনা প্রধান। তবে এই সরকারে এই মুহূর্তে যে অন্তত রাজনৈতিক দল থাকছে না সেই বিষয়টি স্পষ্ট। তার কারণ তাদের সঙ্গে আলোচনা করলেও তাদের যে অন্তর্ভুক্তি করা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারে, সেই বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ। বাংলাদেশের সাধারণ মানুষ যারা এই আন্দোলনকারীরা ছিলেন, তাদের আজকে কর্মসূচি ছিল মার্চ টু ঢাকা। আজ মার্চ টু ঢাকা কর্মসূচিতে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বহুমূল্য যে সমস্ত সামগ্রী রয়েছে সে সমস্ত সামগ্রী নিয়ে তারা বেরিয়ে পড়েছেন। তার বিছানাতেও শুয়ে থাকতে দেখা গিয়েছিল বেশ কয়েকজনকে। তার হাতে দেখতে পাচ্ছেন আপনারা কিছু মানুষ বাসন কোসন নিয়ে বেরিয়ে আসছেন। যে সমস্ত উপহার পেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই সমস্ত উপহার সামগ্রী নিয়ে, শাড়ি নিয়েও চলে গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিছানার ওপর শুয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর বিছানায় শুয়ে রয়েছেন আন্দোলনকারী। ঠিক একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল শ্রীলঙ্কাতেও। সেই ছবি যেন আবারও আমাদের একটি পড়শি দেশে দেখতে পেলাম। শ্রীলঙ্কায় যেরকম ভাবে গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছিল, সাধারণ মানুষ তাদের রাষ্ট্রপ্রধানের বাড়িতে প্রবেশ করেছিলেন, ঠিক একই রকম ভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনেও প্রবেশ করলেন সাধারণ মানুষ। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের এই ঘটনার পরেই বাংলাদেশ সীমান্ত জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিএসএফ এর পক্ষ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ডিজি এসে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গে, এবং তারপরেই আমরা একবার চোখ রাখবো বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত। সেই সীমান্তের কি পরিস্থিতি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি দেখতে পাচ্ছ ঘোজাডাঙ্গার সীমান্তের কি খবর, সর্বশেষ কি আপডেট রয়েছে? দেখো, আজকে নতুন করে যখন 3 দিনের ঘোষিত বন্ধের ডাক দিয়েছিল, আর সেই বন্ধের মধ্যে দিয়ে তুমি জানো শেখ হাসিনার পদত্যাগ এবং সীমান্ত সেনাপ্রধানের যে বক্তব্য, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমি একেবারে যে জায়গায় সীমান্তের 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, যে তাদের ঠিক চৌপাট্টায় রয়েছে তোমার একেবারে যে ভোমরা বর্ডার, সেখান থেকে সকাল থেকে যেমন সীমান্ত বাণিজ্য একদম বন্ধ রয়েছে, বিশেষ করে বহু সারি ট্রাক কিন্তু দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি সীমান্ত পেরিয়ে কিন্তু ইতিমধ্যে বৈধ পাসপোর্ট নিয়ে কিন্তু
মানুষজন সেখানে আসছে, অর্থাৎ ভয়ঢাকা সীমান্ত থেকে তারা এদেশে ঢুকছে। কেউ অর্থ চিকিৎসার জন্য আসছে, কেউ আবার এই অবস্থার মধ্যে দিয়ে আসছে। ইতিমধ্যে আমাদের যেটা দেখতে পেলাম, অর্থাৎ কানে একদিকে শুনলাম যেটা হচ্ছে ওপার বাংলায় অর্থাৎ সাতক্ষীরাতে কিন্তু প্রচুর পরিমাণে অর্থাৎ এই হাসিনার পদত্যাগের পর থেকেই কিন্তু সেখানে শব্দবাজি, অর্থাৎ মানুষের মধ্যে কোথাও একটা উল্লাসের ছবি ধরা পড়েছে। সবটা গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু নজর রেখেছে প্রশাসন। ইতিমধ্যে বিএসএফের পক্ষ থেকে কিন্তু কড়া নজর দেওয়া হয়েছে। সারি সারিভাবে কিন্তু বিএসএফ একদম 0 পয়েন্টের বরাবর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো রকমভাবে অপ্রীতিকর যাতে ঘটনা না করে তার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। অর্থাৎ আজকে যে সেনাপ্রধানের বিশেষ করে সেনাপ্রধানের সাংবাদিক সম্মেলন, তারপর শেখ হাসিনার দেশ ত্যাগ, তারপরে যেভাবে যে ওই পার বাংলায় যেভাবে সাতক্ষীরা জুড়ে বেয়ে উল্লাসের ছবি ধরা পড়েছে, সব মিলে গোটা প্রক্রিয়ার ওপরে নজর রেখেছে। ইতিমধ্যে আমি তোমার 0 পয়েন্টের ছবিটা দেখতে পাচ্ছি, এই যে তুমি ছবি দেখতে পাচ্ছ, ইতিমধ্যে বাংলাদেশ থেকে প্রচুর যারা বাংলাদেশি তারা কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে এদেশে ঢুকছে যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়। আমি সরাসরি এখানকার মানুষের সঙ্গে কথা বলবো যে তারা হচ্ছে দাদা এই যে ওখানে ছবি দেখতে পেয়েছেন, তো মানে কি দেখলেন, মানে বাজি ফুটছে কি বলে কি দেখলেন, মানে আর কি শুনলেন? বাজি শব্দ শোনা যাচ্ছে ও সাইড থেকে। আনন্দ উল্লাস করছে ও সাইডে, বাজি ফোটাচ্ছে, এইটাই শোনা যাচ্ছে। আর বাংলাদেশে তো লোক আছে, হ্যাঁ লোক আছে, পারাবার করতে খুব কমই বলতো। আর বিএসএফের কড়াটা আছে ও সাইডে, প্রচন্ড চাপে আছে বর্ডারটা, গাড়ি পারাপার বন্ধ আছে, মালবাহী গাড়িটা। আরে এই হাসিনার পদত্যাগের পরে সীমান্তে যে অন্য দিনের মতো কি আজকেও কি মানে মানে যে বৈধ পাসপোর্ট নিয়ে ঢুকছে? বৈধ পাসপোর্ট অল্প মাত্রা, খুব কম মাত্রা, আগের মতো স্বাভাবিক নেই, কম মাত্রা। কোনো যেটা ভয়ের একটা আতঙ্কের পরিবেশ, আতঙ্ক আছে বাংলাদেশে, বাংলাদেশে ভয়ের আতঙ্ক আছে। আচ্ছা, আর এমনি বাজি ফুটছে? বাজি ফুটছে, হ্যাঁ বাজি ফুটছে। আমি তো ও সাইডে যাইনি, আমি তো আমাদের মেহমান আসছে রিসিভ করতে। আমি বাংলাদেশে আসছি না, আমি ইন্ডিয়ায় বাড়ি। বাংলাদেশে কি দেখলেন, কি শুনলেন, দেখলেন ওখানটা আসছে বলতে? রাস্তায় তো মিটিং মিছিল বা আনন্দ উল্লাস, সব বাড়ি থেকে সমস্ত বাচ্চা কাচ্চা, বাড়ির মহিলারা সব রাস্তায় নেমে গেছে, বেরিয়েও গেছে অলরেডি। সবার মুখে একটাই কথা, ওদের দেশ যেন আবার নতুনভাবে স্বাধীন হয়েছে, এরকম একটা মানে আর কি। তো আনন্দের মানে খুব আনন্দই আছে সব বাংলাদেশের জনগণ। মানে কোনো অসুবিধা হয়নি? আসতে তো অসুবিধা না, আমাদের তো কোনো অসুবিধা হয়নি। এমনি যারা আন্দোলনে ছিল তাদের উপরে যতটা সমস্যা হয়েছে, জনগণের উপরে অতটা সমস্যার প্রভাব পড়েনি। আচ্ছা, হ্যাঁ, আর বিশেষ করে যারা ফরেনার তাদের উপরে তো মোটেই না। এবং আমাদের প্রচুর লোকজন আসছে এখন। হ্যাঁ, বৈধ লোকজন আসছে বলতে এখন বাংলাদেশের লোক তো এই মুহূর্তে বেরোবে না। কিছু লোক তো দেখছি বৈধ পাসপোর্ট বৈধ পাসপোর্টে আসছে, তাদের হয়তো ডাক্তার দেখানো বা বিভিন্ন সমস্যার জন্য আসতে পারে, কিন্তু এমনি কোনো টুরিস্টের উদ্দেশ্যে এখন ইন্ডিয়া থেকে আসার মতন মনে হয়তো নেই। আপনার নাম? আমার নাম মহিউদ্দিন। হ্যাঁ, তুমি শুনলে অঙ্কুরে, একেবারে এই মুহূর্তে বাংলাদেশ থেকে এদেশে ঢুকলো। তিনি যেটা বললেন একেবারে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা, যে ওখানে উল্লাসের ছবি, আনন্দ, মিষ্টি মুখ এবং ঘর থেকে বেরিয়ে পড়েছে প্রচুর মানুষজন, যা তিনি একটাও বলে দিলেন যে নতুনভাবে স্বাধীনতা পেয়েছে এমনটা দাবি করছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে এই ঘটনার পরে সীমান্ত সুরক্ষার ওপরে কিন্তু যথেষ্ট কড়া নজর রেখেছে বিএসএফ আধিকারিকরা, কোনো রকমভাবে কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর নাগরিক তারা কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে কিন্তু এদেশে ঢুকছে। দেখা যাক, সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে অবশ্যই নজর রাখতে হবে এবং সীমান্তরক্ষী বাহিনীর যে চাপ বাড়লো তাতে সন্দেহ নেই। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।